কি একটা অবস্থা রে বাবা! জামাতের এমপি সাবেক এমপি শাহজাহান চৌধুরী বলছে প্রশাসন তাদের থাকতে হবে, প্রত্যেক প্রশাসনকে তাদের কথা উঠতে হবে, বসতে হবে, মামলা নিতে হবে। প্রাইমারি স্কুল থেকে শুরু করে হাই স্কুলের টিচাররা তাদের কথাই ভোট করতে হবে। আর আরেক দিক দিয়ে হচ্ছে যে বিএনপির উপজেলার আহ্বায়ক, ভাঙ্গুড়া উপজেলার আহ্বায়ক মুজাহিদ স্বপন বলছে কোনো প্রার্থীর অন্য কোনো প্রার্থীরা যেন বুঝতে পারবে না। আর এদিকে এনসিপি কি এনসিপি চিলড্রেন পার্টি, হ্যাঁ হ্যাঁ এনসিপি বলছে তাদেরকে নির্বাচন কমিশন এখনও শাপলাকলির প্ল্যানিং দেয় না কীভাবে হবে, তারা নির্বাচনে প্রচারণা করতে পারছে না। কি একটা অবস্থা! এখন জামাত বলছে জামাত ক্ষমতায় আছে, বিএনপি বলছে বিএনপি ক্ষমতায় আছে, এনসিপি বলছে এনসিপি ক্ষমতায় আছে। এখন আপনারাই বলেন কারা ক্ষমতায় আছে। আবার হচ্ছে মির্জা ফখরুল তো আবার ইউনুসকে ইউনুসের চেহারায় শহীদ জিয়াকে দেখতে পাই। তার মানে হচ্ছে যে তোমার বিএনপি ক্ষমতায় আছে বর্তমানে, তো নির্বাচন দরকার কি? আবার এদিকে হচ্ছে জামাত, সব জায়গায় জামাত, জামাতে সব লেভেল সব লোকজন সেট আপ করে দিয়েছে। তো জামাত নির্বাচন না হলে খুব খুশি, কারণ তারা ক্ষমতায় আছে। আর এনসিপি হচ্ছে তো ইউনুসের পকেটের লোক, কারণ ইউনুস চায় এনসিপিকে একটু ইয়া করে তারা আরও বেশি ক্ষমতায় থাকুক। কারণ দেখেন ঢাকায় প্রত্যেকটা আন্দোলনে, প্রত্যেকটা ইয়াতে ওদের সেট আপ করা আছে, মানে সি টিম সেট আপ করা আছে, যেগুলো গ্যাঞ্জাম পার্টি, ওরা টাকা দিয়ে ওদেরকে সেট আপ করে রাখে। মানে 100-150 জন ছেলে মেয়ে রাখে, কিছু হলে তারা মানে কেওয়াস করে পুলিশের সাথে লাগাই দেয়, সেনাবাহিনীর সাথে লাগাই দেয়। এটা হচ্ছে তাদের প্ল্যানিং, এটা হচ্ছে জঙ্গির প্ল্যানিং আর শিবিরের প্ল্যানিং। তো এভাবেই আসলে একটা দেশ চলতে পারে? আপনারা বলেন, এভাবে একটা দেশ চলতে পারে? এটাই কি ছিল আমাদের মেধাবীদের যোদ্ধা?